কোনোদিন না খাই দিন পার হয়, কোনোদিন খাই দিন পার হয়, কোনোদিন মানুষ দেয়। ঘরহীন নিঃসন্তান নারী আঞ্জুয়ারা অসুস্থ স্বামী আর শারীরিক প্রতিবন্ধী বোনকে নিয়ে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই করছেন। আঞ্জুয়ারার জীবন থমকে গেছে স্বামী আর বড় বোনের সেবা যত্ন করতে গিয়েই। নওগাঁর ধামইরহাট উপজেলার দৌলতপুর গ্রামের আঞ্জুয়ারার অসহায়ত্ব যেন শেষ হয় না। নিজের কোনো জমি ও বাড়ি না থাকায় বেশি কষ্ট পোহাতে হচ্ছে তাকে। একটা ছোট্ট দোকানের আয় দিয়ে চলে সংসার, খরচসহ বোন ও স্বামীর চিকিৎসা। আমার পৃথিবী খুঁজে দেখো, আমার একটা পেটের সন্তানপন্থী নয় বাবা। আমার বড় বোন আস্তার মধ্যে থাকে বা, তাক নিয়ে আমি ভেসে বেড়াই, কোনো সময়ের জন্য আমি দোকানে রাখে থুই। আমি মানুষের জায়গার দোকান করে আসি। আমার বয়স্ক স্বামী, আমার স্বামী খাটাও পায় না, খুঁটাও পায় না। আমি খুবই কষ্ট পেতে খাই বা। দোকান খোলা করার মতো আমার সম্পদ তো আসলে না বা। সবাই মিলে সাদা বেড়া করে ওই পুকুর পাড়া মানুষ, দৌলতপুরের মানুষ সবাই মিলে দোকান আমাকে করে দিয়েছে, হেল্প করছে। আমি কোনো কিচ্ছু পাই না বা, পাই না। আমি যেহেতু দোকানের চাল ডাল উঠে ওইটাই খাই, কোনো দিন না খাই দিন পার হয়, কোনো দিন খাই দিন পার হয়, কোনো দিন মানুষ দেয়। বোনেরা কতই দিবে বা, হয়তো আজকে গেল 5 চাউল দিল, ভাগ নিয়ে দিল 5 চাউল, এইভাবে খাই। থাকেন অন্যের জায়গায়, সেটাও জরাজীর্ণ, যেখানে নেই বিদ্যুৎ, নেই টিউবওয়েল। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নিরাপত্তা তো অনেক দূরের কথা, পানির জন্য আঞ্জুয়ারাকে প্রতিদিন যেতে হয় অন্যের বাড়িতে। মাঝে মাঝে তাদের সহযোগিতায় এগিয়ে আসেন স্থানীয়রা। গরিব লোক, একদম গরিব লোক, বাড়ি ঘর কিছুই নাই, পড়ার জায়গাটা আছে, দোকান একটা করে, সেও পড়ার জায়গা। খুব কষ্টে জীবনযাপন করে এবং সরকারি অনুদান আসলে কেউ দেয় কেউ দেয় না। তার সঙ্গে আর একটা বোন আছে আঞ্জুয়ারা, ইনিও দোকান করে খায়। এই দুইটা বোন খুব অসহায়। সরকারি ঘরের আবেদন করেও মেলেনি সহায়তা। জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও কাজ হয়নি। তবে ধামইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, যতটুকু সম্ভব তাকে সহায়তা করা হবে। দিলে যেহেতু আমাদের এখন শুধু টিনের বরাদ্দ আছে, কিন্তু বর্তমানে শেষ, আমরা হয়তো দেখি টিন দিতে পারি, ওদের হেল্প করতে পারি। ওদের আগে এনআইডি কার্ডটা লাগবে, তাহলে সরকারি যদি এগুলো সহজে করার মতো উনি পাওয়ার যোগ্য, ইনশাল্লাহ আমরা দেবো, সমস্যা নেই। হ্যাঁ, এলাকাবাসীর দাবি আঞ্জুয়ারার জন্য যত দ্রুত সম্ভব সরকারি ভাতা ও একটি ঘর নির্মাণের। মাহফুজুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।